সাবেক অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের নথি গোপনের চেষ্টার মূল কারিগর বলে দাবি করেছেন হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং মেম্বার রবার্ট গার্সিয়া। তিনি বলেন, এপস্টাইনের নথিগুলো বন্ডির ডেস্কেই ছিল এবং তিনিই মূলত এই আড়াল করার বিষয়ে নেতৃত্ব দিয়েছেন। তাই স্বচ্ছতা নিশ্চিতে কংগ্রেসে প্যাম বন্ডির আসন্ন সাক্ষ্য গ্রহণ রেকর্ড করে জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন গার্সিয়া। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এসব দাবি জানান গার্সিয়া। ডেমোক্রেটিক এই কংগ্রেসম্যান আরও জানান, ফেডারেল বিচারকের নির্দেশে প্রকাশিত এপস্টাইনের কথিত সুসাইড নোট তারা যাচাই করেছেন। বছরের পর বছর গোপন রাখার পর বুধবার কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের একটি কথিত সুইসাইড নোট প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের অনুরোধের পর নিউ ইয়র্কের এক ফেডারেল বিচারকের নির্দেশে প্রকাশিত এই চিঠিতে মৃত্যুর আগে এপস্টাইনের মানসিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়, যদিও এর সত্যতা এখনো যাচাই করা যায়নি। হাতে লেখা প্রায় আধা পৃষ্ঠার এই চিঠিতে বলা হয়েছে, মাসের পর মাস তাকে নিয়ে তদন্ত করেও কোনো কিছু পাওয়া যায়নি। বিদায় বলার জন্য নিজের সময় বেছে নিতে পারাটা অনেক বড় তৃপ্তির বিষয় বলেও উল্লেখ করা হয় এতে। এই চিঠিটি এর আগে জাস্টিস ডিপার্টমেন্টের প্রকাশিত নথিতে ছিল না। এপস্টাইনের প্রাক্তন এক কারাসঙ্গী নিউ ইয়র্ক টাইমসকে একটি সাক্ষাৎকার দেওয়ার পর বিষয়টি সামনে আসে। তার দাবি, 2019 সালে কারাগারে থাকার সময় একটি বইয়ের ভেতর তিনি এটি খুঁজে পান। এতদিন চিঠিটি সিলগালা করা ছিল। হাউস ওভারসাইট কমিটির শীর্ষ ডেমোক্রেট রবার্ট গার্সিয়া জানিয়েছেন, সুইসাইড নোটটি তারা নিজস্ব পদ্ধতিতে যাচাই করবেন। এপস্টাইন মামলার তদন্ত সম্পর্কে অনেক তথ্য এখনো অজানা বলেও দাবি করেন গার্সিয়া। তিনি অভিযোগ করেন, তদন্তে স্বচ্ছতার অভাব রয়েছে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আড়াল করার চেষ্টা চলছে। আর এর পেছনের মূল কারিগর হিসেবে সাবেক অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে দোষারোপ করেন গার্সিয়া। চলতি মাসের শেষ দিকে কংগ্রেসে বন্ডির সাক্ষ্যের ভিডিও রেকর্ড করে দেশের মানুষের সামনে প্রকাশেরও দাবি জানান এই কংগ্রেসম্যান। এছাড়া কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটকিন কংগ্রেসের রুদ্ধদ্বার শুনানিতে এপস্টাইনের অপকর্মে জড়িত থাকার অভিযোগ নিয়ে সত্য গোপন করেছেন বলে দাবি করেন তিনি। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।